এখন বাজে বিকেল 4টে। আমরা 3 জনে বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারির উদ্দেশ্যে। জঙ্গল সাফারি টিকিট কাটতে ঠিক যেরকম বলেছিলাম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারেই টিকিট পাওয়া যায়। ওনাদের সাথে কথা বলে এসেছি, যখন যাবেন তখন বুকিং হবে, কারেন্ট বুকিং, কোনো অ্যাডভান্স বুকিং এখানে হয় না। 1700 টাকা গাড়ি ভাড়া দিয়ে বুলেরো টাইপের গাড়ি হায়ার করে ঢুকে যাব সোজা জঙ্গলের মধ্যে। আমাদের টাইম ছিল 5টা, কিন্তু আকাশের অবস্থা ভালো না, মেঘ ডাকছে। আমরা চাই না যে বৃষ্টির কারণে আমাদের সাফারিটা বানচাল হয়ে যাক, তো আমরা বেরিয়ে পড়ব। আর অলরেডি কিছু পশু পাখি দেখা অলরেডি আমাদের হয়ে গেছে। অসংখ্য বানর, হনুমান আর প্রচুর হরিণ, স্পটেড ডিয়ার দেখলাম। আমাদের এখানে যেরকম গরু ছাগল ঘুরে বেড়ায়, এখানে স্পটেড ডিয়ার ঘুরে বেড়াচ্ছে। টিকিট কেটে নিলাম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার থেকে। এখানে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, পুরো টাকাটাই কিন্তু ক্যাশে দিতে হলো। জানি না কেন ক্যাশ কেন চলছে আজকালকার দিনে, যেখানে সব ডিজিটাল পেমেন্ট হচ্ছে, ওনারা কিন্তু শুধুমাত্র ক্যাশ নিলেন। জানি না এর মধ্যে কোনো গুপিবাজি আছে কি না। তবে আমার এই ভিডিওটা যদি ঝাড়খণ্ডের অথরিটির কাছে পৌঁছয়, তারা প্লিজ ব্যাপারটা একটু দেখবেন, কারণ সবাই তো এখন ক্যাশ ক্যারি করে না, এখন সব ইউপিআই পেমেন্ট হয়। তো ওনারা কিন্তু ডিনাই করলেন নেওয়ার জন্য, এবং আমরা এখন মেন গেটের কাছে চলে যাচ্ছি। সাফারি করানোর জন্য ওনারা শুধুমাত্র বুলেরো গাড়ি দেবেন, পার্সোনাল গাড়ি থাকলে অন্য কথা, কিন্তু বুলেরো গাড়ি দেবেন, খোলা জিপ কিন্তু ওনারা দেবে না। হালকা বৃষ্টি হচ্ছে, 1-2 ফোঁটা বৃষ্টি গায়ে পড়ছে। তবে যেহেতু ঢাকা গাড়ি, খোলা জিপ নয়, ডুয়ার্সের মতন, জানি না মজাটা কতটা হবে, তবে বৃষ্টিটা যে মাথায় পড়বে না এটুকু নিশ্চিন্ত। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই ট্রাভেল উইথ নীলাঞ্জনের আরেকটি নতুন পর্বে। আশা করি সবাই ভালো আছেন। আগের পর্বে আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি বেতলা ন্যাশনাল পার্কের আশেপাশে টুরিস্ট স্পটগুলো, যেমন পালামো ফোর্ট, কেচকি সঙ্গম, নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ইত্যাদি। সাথে দিয়েছিলাম বেতলায় এসে জঙ্গলের পাশে সরকারি ট্রি হাউসে থাকার হাল হদিশ। যারা পর্বটি মিস করে গেছেন তাদের জন্য আজকের ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই পর্বের লিঙ্ক। আজকে আপনাদের নিয়ে যাব একদম বেতলা ন্যাশনাল পার্কের ভিতরে। চলুন শুরু করা যাক। এখান থেকে আমাদের একটা বুলেরো গাড়ি দেওয়া হলো, শুরু হলো আমাদের সাফারি। ওই যে দূরে কাঠের কটেজগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হচ্ছে ট্রি হাউস। আজকে আমরা ওখানেই রাত কাটাবো। ওই ট্রি হাউস আর এই জঙ্গল, বুঝতেই পারছেন ট্রি হাউস থেকে রাতের ভিউটা কেমন হবে। বেতলা জাতীয় উদ্যান হল ভারতের ঝাড়খণ্ডের লাতেহার এবং পালামৌ জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। এটি প্রায় 226 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে। বেতলা পার্কটি আসলে পালামৌ টাইগার রিজার্ভের একটি ছোট্ট অংশ। 1986 সালে এটাকে ন্যাশনাল পার্ক ঘোষণা করা হয়। এই বিরাট জঙ্গলে বিভিন্ন ধরনের প্রাণীর অবাধ আনাগোনা, যেমন হরিণ, বাঘ, হাতি, দেশীয় বাইসন, এছাড়া রয়েছে লঙ্গুর। এই মুহূর্তে যে হাতিগুলো দেখছেন, এগুলো কিন্তু বুনো হাতি নয়। প্রথমে অবশ্য আমরা বুনো ভেবেই চমকে উঠেছিলাম, আসলে এগুলো রেস্কিউড এলিফ্যান্ট। বর্তমানে এদেরকে পোষ মানানো হয়েছে এবং জঙ্গলের বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করা হয়। বলা হয় বেতলা নামের বানানেই এখানকার অধিবাসী পশুদের কথা বলা রয়েছে। বি ফর বাইসন, ই ফর এলিফ্যান্ট, টি ফর টাইগার, এল ফর লেপার্ড আর এ ফর অ্যান্টিলোপ হরিণ। ইন্টারেস্টিং না? আমরা এখন যে জায়গায় ঘুরছি সেটাকে বলে বাফার জোন। মোটামুটি 53 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে পর্যটকদের এই বাফার জোনে ঘোরাঘুরির অনুমতি আছে। ভিতরের কোর এরিয়ায় কেবলমাত্র বন বিভাগ আর বৈজ্ঞানিকদের যাতায়াত। এইগুলো হচ্ছে মিনি সল্ট পিট আর জলের ছোট চৌবাচ্চা,
যাতে বনের প্রাণীরা এখানে লবণ চাটতে আসতে পারে। এই ন্যাশনাল পার্কে প্রচুর পরিমাণে গাছগাছালি রয়েছে, তবে ডুয়ার্সের মতন বিশাল মহিরুহ কিন্তু কম, বরং ঝোপঝাড় বেশি। শাল, বাঁশ, বেল গাছের আধিক্য এখানে। এই জঙ্গলে প্রচুর পরিমাণে রয়েছে নানান ঔষধি গাছ। উত্তরে কোয়েল নদী এবং তার উপনদীগুলো পার্কের উত্তর অংশ দিয়ে প্রবাহিত হয়ে বিশাল এক তৃণভূমি তৈরি করেছে। আপডেট এখনো পর্যন্ত দেখলাম প্রচুর লঙ্গুর, বড় হনুমান, ঈগল পাখি, প্রচুর হরিণ, একটা পেখম মেলা ময়ূর, কিন্তু এখনো পর্যন্ত বড় কোনো প্রাণীর দেখা নেই। হাতি কিংবা বাইসন এখনো পর্যন্ত দেখতে পাইনি। হাতে আরও কিছুটা সময় রয়েছে, দেখা যাক কি হয়। মোট সাফারি টাইম 1 ঘন্টা, মোটামুটি কিলোমিটার 5 ঘোরাঘুরি হবে। রাস্তা কিছুটা পাকা, কিছুটা কাঁচা। বড় চাকার এসইউভি সঙ্গে থাকলে নিজস্ব গাড়ি নিয়েই ঢোকা যায় সাফারিতে, তবে হ্যাচব্যাক, ছোট চাকার গাড়ি এগুলো কিন্তু নট অ্যালাউড। এটাই এই বেতলা ফরেস্টের সাফারির স্পেশালিটি। সাথে অবশ্য গাইড নিতেই হবে। মোটামুটি খরচ পড়বে ওই 950 টাকার মতন। আমরা কিন্তু গিয়েছিলাম পার্কের গাড়ি নিয়েই, খরচ প্রায় 1700 টাকার মতন পড়েছিল। ট্রাভেল উইথ নীলাঞ্জন সাজেস্ট করবে সামান্য বেশি খরচা করে পার্কের গাড়ি নিয়েই ভিতরে যান। রাস্তায় গাড়ি ফেসে গেলে কিংবা জঙ্গলের মধ্যে বন্যজন্তুর টোকায় গাড়ি তুবড়ে গেলে ভারী মুশকিল। সেক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হবে নিজের গাড়ি রেস্ট করুক পার্কিংয়ে, আর বুনো পরিবেশে অভ্যস্ত ড্রাইভার নিয়ে যাক তাদের নিজস্ব গাড়ি। আপনার কি মত জানাতে পারেন কমেন্ট বক্সে। পুরো জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি, এদিক ওদিক। এতক্ষণ একটা রুট দিয়ে যাচ্ছিলাম, এখন অন্য রুট ধরেছি। আমাদের গাইড দাদা আর আমাদের যিনি সারথি দাদা, তিনি খুব চেষ্টা করছেন দুজনে। জায়গায় জায়গায় জলের টাপ করা আছে, সেখানে ওরা জল খেতে আসে। বাইসনের পায়ের ছাপও দেখতে পেলাম, কিন্তু বাইসন আপাতত নেই। এই দেখুন, এই দেখুন, এই দেখুন। আর এই জঙ্গলটা বেশিরভাগটাই বেল গাছ দিয়ে তৈরি, মানে জঙ্গলের বেশিরভাগই বেল গাছ। এছাড়াও টিকুড রয়েছে। এছাড়াও এই জঙ্গলে রয়েছে চিতল, সাম্বার, নীলগাই, বুনো শুয়োর, শিয়াল, নেকড়ে, চিতা, হায়না, স্লথ, ভালুক, সজারু, আরো কত কি। বিভিন্ন পশু ছাড়াও এখানে পাখিও কিন্তু কম নেই। হর্নবিল, ময়ূর, কালো আইবিস, কোয়েল, ওয়াকটেল, হরিয়াল, ঈগল, বনপেঁচা, পাপিহা, নানান ধরনের পাখি এখানে আসলে দেখতে পাওয়া যায়। এই ফরেস্টে কি কি আছে তা জানালাম, কিন্তু তার মধ্যে কি কি আপনি দেখতে পাবেন সেটা কিন্তু আপনার কপাল কতটা চওড়া তার উপর ডিপেন্ড করছে। ঠিক যেমন দেখলেন, শেষ হলো আমাদের বেতলা ন্যাশনাল পার্কের সাফারি। রয়েছে অনেক প্রাণী, তবে বাইসন দেখার ইচ্ছাটা বাইরে বেরিয়েই পূর্ণ করতে হলো। যদি জিজ্ঞেস করেন ডুয়ার্সের সাথে এই বেতলা ন্যাশনাল ফরেস্টের কী তফাৎ, ডুয়ার্সের গাছগাছালি অনেক বেশি বড়, অনেক বেশি জঙ্গল ঘন, আর এইখানকার জঙ্গল কম্পারেটিভলি ঝোপঝাড়ে ভরা। বেশিরভাগ বেল গাছ আর অন্যান্য ছোটোখাটো গাছে রয়েছে। জঙ্গলটা বেশ ঘন, কিন্তু এই জঙ্গলে যেটা স্পেশালিটি সেটা হচ্ছে হরিণ। এত হরিণ আজকে আমি দেখেছি এই সাফারিতে যে সারা জীবনে আর হরিণ না দেখলেও চলবে। স্পটেড ডিয়ার, বার্কিং ডিয়ার, প্রচুর রকমের হরিণ আমরা আজকে দেখতে পেলাম। তো এই হচ্ছে বেতলা ন্যাশনাল পার্কের গল্প। ট্রাভেল উইথ নীলাঞ্জন অবশ্যই সাজেস্ট করবে ডেফিনেটলি বেতলাতে আসুন। বেতলার কয়েকটা সাইট সিন সত্যিই সুন্দর, আর তার সঙ্গে বেতলার এই সাফারি তো রয়েছে। আমার ভাগ্যে নেই তো কী হয়েছে, আপনি আসলে হয়তো নিশ্চয়ই দেখতে পাবেন বাইসন মহাশয়কে। ফরেস্টের মধ্যে আগের পর্বে যেমন ট্রি হাউস দেখিয়েছিলাম, আজকের পর্বে এই কটেজগুলো দেখুন। এখান থেকে প্রবাবলি দ্য বেস্ট ভিউ পাওয়া যায়। এদের বারান্দা গিয়ে উন্মুক্ত হচ্ছে একদম জঙ্গলের উঠোনে। এগুলোতে থাকতে গেলে আপনাকে খসাতে হবে দিন প্রতি 3000 টাকা।
রাতে এই ফরেস্টেরই নিজস্ব ক্যান্টিনে হলো ডিনারের আয়োজন। মেনুতে চম্পারন স্টাইল হান্ডি চিকেন, স্মোকি ফ্লেভারে জমজমাট ঝাড়খণ্ডীয় রান্না, সাথে মোটা চালের ধোঁয়া ওঠা ভাত, জাস্ট জমে ক্ষীর ব্যাপার। ট্রাভেল উইথ নীলাঞ্জন এভাবেই কাছে দূরে চেনা অচেনা দেশে বিদেশে বিভিন্ন বেড়াবার জায়গার ভিডিও আপনার সামনে তুলে ধরে, আর সাথে থাকে নানান প্রয়োজনীয় সব টিপস আর মজাদার ইনফরমেশন। তাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ট্রাভেল উইথ নীলাঞ্জনকে, আর সেই সাথে বেল বোতামটা চাপতে কিন্তু ভুলবেন না। তাহলেই পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। ডিনার কমপ্লিট। ডিনার সেরে আমরা এই যে ক্যাম্পাসটা আছে ওইদিকে তো জঙ্গল, সকালেই দেখালাম। জঙ্গলের বাইরে এই যে বিরাট ক্যাম্পাসটা রয়েছে, এই ক্যাম্পাসের মধ্যে হাঁটাহাঁটি করছি যাতে রাতের খাবারটা হজম হয়। হজম হতে একটু হাঁটাহাঁটি করতেই হচ্ছে, কারণ আজকে খেলাম চম্পারন স্টাইল হান্ডি চিকেন। যদি কখনো বেতলা ফরেস্টে আসেন, এদের যে নিজস্ব ক্যান্টিন রয়েছে, এখানে এসে অবশ্যই খান এই চম্পারন স্টাইল হান্ডি চিকেন। আমার বিশ্বাস মন ভরে যাবে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, এই যে গোটা বেতলা ন্যাশনাল পার্কের যে মানে জঙ্গলের সাইডের যে চত্বর, যার মূল গেট হচ্ছে ওটা বন্ধ হয়ে গেছে, আর এই রাস্তা দিয়ে জঙ্গলের ভিতরে যায়। এই গোটা চত্বরে ট্যুরিস্ট বলতে আমরা 3 জন, গাড়ি বলতে আমাদের একটা গাড়ি, আর একটা গাড়ি রয়েছে সেটা ওই রেস্টুরেন্ট ওনারের। মানে ভাবতে পারছেন এমন একটা সময় এসেছি তাতে ট্যুরিস্টের ভিড় ভাড়াক্কার কোনো ঝামেলাই নেই। নিশ্চিন্ত মনে সাফারিতে ঘুরলাম, একটাই গাড়ি গেল জঙ্গলে, সেটা আমাদের। রাতে খেলাম, 3 জন মানুষই বসেছিলাম গোটা রেস্টুরেন্টে, সেটা আমরা। এখন ঘুরে বেড়াচ্ছি পুরো চত্বরটাতে, সেই আমরা 3 জন। ভীষণ ভালো লাগছে। এই নিরিবিলিতে কয়েকটা দিন কাটাবো বলেই তো বাইরে বেরিয়ে আসা, আর সেটা লাকিলি এখানে ভীষণ এনজয় করছি। আর আমাদের যে রুমটা, যেটা ট্রি হাউস, সেটা বেশ কিছুটা হেঁটে একদম জঙ্গলের ধারে, যেটা আপনাকে ভিডিওতে দেখিয়েছি, জঙ্গলের ঠিক ধারে এই আমাদের রুমটা। এই বেতলা ন্যাশনাল পার্কের এই অভিজ্ঞতার কথা বহুদিন মনে থাকবে। আশা করি আমার এই ভিডিওতে পুরোটা না হলেও কিছুটা আন্দাজ আপনারা পাচ্ছেন। অবশ্যই আসুন বেতলা ন্যাশনাল পার্ক, সঙ্গে রাখুন নেতারহাট, ভীষণ ভালো লাগবে। এখানকার লোকজন প্রচণ্ড ফ্রেন্ডলি, সে আমাদের গাইড হোক, মানে জঙ্গল সাফারির গাইড হোক, বা আমাদের রেস্টুরেন্টে যিনি লোডশেডিং ঠিক যেমন দেখলেন কিছুক্ষণ আগেই দুম করে লোডশেডিং হয়ে গেল। এই একটা সমস্যা এখানে আছে, লোডশেডিং হয়ে গেলে আপনার রুমের এসি কিন্তু বন্ধ হয়ে যাবে। তবে প্রত্যেকটা ঘরেই রয়েছে ইনভার্টারের ব্যবস্থা, লাইট ফ্যান কোনোটাই বন্ধ হবে না, কিন্তু এসি বন্ধ হয়ে যাবে, ওইটুকু আপনাকে কনসিডার করতে হবে। তবে কারেন্ট বেশ কয়েকবার গেল আমরা থাকতে থাকতে, কিন্তু খুব দ্রুত চলে আসে, এটা একটা সুবিধার জিনিস। আমি বলবো অবশ্যই আসুন, গ্রুপে আসুন, আরও বেশি মজা হবে, কারণ জায়গাটা তো ফাঁকা ফাঁকা। একা এলে বা দুজনে এলে একটুখানি এরকম ফাঁকা পরিবেশে থাকলে একটু অসুবিধে লাগতে পারে, একটু অস্বস্তি লাগতে পারে। তবে এখানকার স্টাফেদের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, যেহেতু এটা একটা অফ সিজন, তাই লোকজন একেবারেই নেই মানে এই মুহূর্তে লিটারেলি গোটা বেতলা ফরেস্টে শুধুমাত্র আমরা 3 জন রয়েছি। আর অন্যান্য সময় নাকি প্রচুর ভিড় থাকে, লোকের কলকাকলিতে কান পাতা দায় হয়, এবং কোনো একটা জায়গা শান্তিমতো ঘোরাটাও একটু অসুবিধে হয়ে যায়। তাই দলে আসলে এনজয়মেন্ট অবশ্যই বেশি হবে। তবে আমরা যে নিরিবিলি, যে শান্ত পরিবেশের খোঁজে এসছি, সেটা কিন্তু একদম সাকসেসফুল। আর দীর্ঘায়িত করব না এই ব্লগ। আমার ঝাড়খণ্ড সিরিজের এই ভিডিও এখানেই আস্তে আস্তে করে শেষ করছি। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো বেড়াবার জায়গার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ব্যস্ত থাকুন, বেড়াতে থাকুন। কালকে বাড়ি ফেরার পালা।